গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর খুব সকালে ঘুম থেকে উঠেছি বলতে গেলে, আজকে দেরি হয়ে গেছে। আজকে উঠেছি 6:30 ঘুম থেকে। তো যাই হোক, সেজন্য একটু দেরিও হয়ে গেল। ওই জন্য দেখো ফুল খুব এখন পাচ্ছি না, শীত একটু একটু বলো না পড়ে গেছে। এর আগে এক সাইডে থেকে আরও ফুল হয়েছে, আর এখন দেখো এই কটা ফুল হয়েছে গাছে, একদম দেখো যে ফুল নেই, শুধু ফুল দেখা যাচ্ছে। যাই হোক, এই কটা ফুল পেয়েছি, আর এখান থেকে কটা ফুল তুলে নিই। এই ফুল দিয়ে এখন সকালবেলা পুজো দিয়ে নেবো। আর আজ তো অনেকটাই হয়ে গেছে, এখন পুজোটা দিয়ে তারপর রান্না যাবো। দেখা যাক আজকে সকালে কি টিফিন করি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো। দেখো কয়েকটা ফুল তুলে নিলাম, বেশি নিলাম না, অল্প একটু। এই ফুলগুলো কি বলতো, ঘরের সামনে তো দেখতে ভালো লাগে, বেশি সুন্দর খুব ফুটে আছে, সেই জন্য বেশি তুলিনি। আর এই লঙ্কা গাছটা যে কী হয়েছে জানি না, লঙ্কা গাছটা মনে হয় মরে যাবে, লাল হয়ে গেলো দেখো। আর আগের মতো না, এখন লঙ্কাও হচ্ছে না। তো চলো এবার পুজোটা দিয়ে নিই। আমরা রান্নায় চলে এসেছি, আর আজকে দেখো কী রান্না করবো। কি এটা বলো তো? তার জন্য দেখো ডিম দিব। কি করে বলবো? কমেন্ট করো। ডিম ভুজিয়া। তো বন্ধুরা, সকালে টিফিন করছি, পাস্তা আজকে করছি। অনেক দিন পর পাস্তা খাওয়াই হয় না, তো ঘরে অনেক দিন থেকেই ছিল, তো সেজন্যই আজকে সকালবেলা করে নিচ্ছি পাস্তা। তো দেখো, প্রথমে ডিমটা ভুজিয়ে করে নিলাম। আর আজকে কিন্তু ঘরে ছিল অনেক ভেজিটেবল, কিন্তু দেওয়া হলো না, একটু তাড়াহুড়ার মধ্যেই করছি। তোমার দাদাভাই তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাবে, ওই জন্য তো শুধু সেই জন্য দিলাম একটু ওই তোমার ক্যাপসিকাম, আর কিছুই দেওয়া হয়নি আজকে। আর তার সঙ্গে একটু দিলাম ডিম ভুজিয়া, দুটো ডিমের ভুজিয়া করে নিয়েছি, তাই দিলাম। তো এই হচ্ছে আজকে পাস্তা, খুব শর্টকাট করে নিয়েছি। শীতের দিনে, এখন শীতের সময় সবজি অনেকই থাকে, সবজি দিলেও বেশ ভালো লাগে, ফুলকপি, গাজর, সে সমস্ত জিনিস দিলেও ওইগুলো দিয়েও করি, কিন্তু আজকে একদমই সিম্পলভাবে করলাম। আগেই বললাম খুব তাড়াহুড়ার মধ্যে আজকে করেছি, সেই জন্য। তো নাও, এবার আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করছি দেখো। তো তোমার দাদাভাইকে আর ছেলেকে প্লেটে প্লেটে দিয়ে দিলাম, আর আমি তো গামলাটাতে করে নিয়ে নেব। তো এই হচ্ছে আজকে সকালে আমাদের টিফিন, পাস্তা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো, সকালের টিফিন খাওয়া হচ্ছে আমাদের আজকে পাস্তা স্পেশাল। সস দিয়েছি তো, কত সস নিচ্ছিস? দেখো, সস গাদা গাদা করে নিচ্ছে। তো বন্ধুরা দেখো, দুপুরে আজকে রান্না করব, অনেক কিছুই রান্না করব। তো সব কিছু গুছিয়ে নিচ্ছি। প্রথমে দেখো চালটা নিয়ে নিচ্ছি, আজকে চালটা একটু অন্যরকম, দেখতেই পাচ্ছ। চাল আজকে নেব 500 চাল নেব, 500 চালেই হয়ে যাবে। চালটা দেখছো আমাদের কেমন, এই দেখো মোটামুটি। তো দেখ, চাল নিয়ে নিয়েছি, চালটা এখন ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। আর এখানে দেখো কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। তো বুঝতেই পারছো কী রান্না করব আজকে। আর এদিকে দেখো, সেদিন তোমার দাদাভাই নিয়ে এসেছিলো চিংড়ি মাছ, তো সেই চিংড়ি মাছ, আর এটা হচ্ছে চিকেন, এটা ফ্রায়েড রাইসের মধ্যে দেবো। আর এই দেখো চিকেনটা রান্না করব, চিকেন কষা। আর তার সঙ্গে দেখো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, আর এদিকে কেটেছি সমস্ত কিছু ভেজিটেবল, যেগুলো তোমার ফ্রায়েড রাইসে দেবো। আর এখানে আমি মশলাটাও করে নিয়েছি দেখো মিক্সিতে, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, ফ্রায়েড রাইস, আর তার সঙ্গে করব চিকেন কষা। তো বুঝতেই পারছো, তো এই সব কিছু গুছাতে আমার একটা বেলা হয়ে গেল, 12টা বাজতে, এখনও রান্নায় যেতে পারিনি। তো চলো এবার রান্নায় গিয়ে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করছি, মাংসের মশলাটা এই করে ভেজে। তো দেখা যাক, মাংসটা ভেজে নিয়েছি, মাংস আর আলু আগে ধোয়া হচ্ছে। এখন মশলাটা কষিয়ে নিই, তারপরে তো দেখো মাংস থেকে, এই মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখন যে ভেজে রেখেছিলাম আলু আর মাংস, সেটা দিয়ে দেবো। দেখো
দেখো জল ফুটে গেছে, আর চাল ভিজিয়ে রেখেছিলাম আমি, তো এখন এর মধ্যে দিয়ে দেবো। ধোয়া। আর এইদিকে ভাজা হয়ে গেছে বলে দেখান। তো দেখো ভাত রেডি হয়ে গেছে, আর যে চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম আদা রসুন সমস্ত কিছু পেস্ট দিয়ে, সেটা এখন ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাতটা। দেখো গরম ভাত পুরো। তো বন্ধুরা, আজকে যে করছি মিক্সড ফ্রায়েড রাইস, তো এটা নতুন করে তোমাদেরকে সমস্তটা দেখালাম না, কারণ অনেকবার এটা আমি করেছি। তো তোমরা যদি কেউ দেখতে চাও আমার চ্যানেলে আছে, দেখে নিও। যারা খেয়েছো তাদের বলার কিছু নেই, তারা তো জানো এটা টেস্ট কেমন, কিন্তু যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, একবার হলে এটা ট্রাই করো, খেতে কিন্তু অনবদ্য লাগে। তো বন্ধুরা দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার শুধু একটু মিশিয়ে নেব, তাহলেই হয়ে গেল। তো আজকে কিন্তু ফ্রায়েড রাইসে অনেক কিছুই পড়েছে, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, তারপরে তোমার কাজু কিশমিশ, তারপরে চিকেন আর চিংড়ি। এটা ফার্স্ট টাইম। তো আজকে আমি ইয়ে দিইনি, আর ডিম দিলাম না, দেখলাম অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো মাংসটা একটু ঝোলঝোলি করেছি, ভেবেছিলাম যে কষা কষা করে নেবো, তো কষা করলাম না। কেন বলো তো? তার কারণ হচ্ছে রাত্রেবেলা আবার একটু রুটি দিয়ে খাবো, তো সেই জন্য একটু ঝোলঝোল রেখেছি। আর তো ফ্রাইড রাইস দেখতেই পাচ্ছ, তো মনে হচ্ছে চালের থেকে সবজি বা তোমার হচ্ছে যে আমি 500 চাল করেছি, এটা মোটামুটি 1 কেজি চাল করে ঠিক হতো, কারণ চিকেন তারপরে চিংড়ি এগুলো সব পরিমাণে বেশি হয়ে গেছে সবজির, তো সেই জন্য একটু মানে সবজিটা বেশি বেশি হয়েছে। আদারওয়াইজ খেতে কিন্তু মনে হচ্ছে অসাধারণ হবে। তো চলো দেখো, ছেলে নিয়ে নিয়েছি, আমিও নিয়ে নিয়েছি, আর তোমার দাদা ভাই আসতে দেরি হবে, তো সেই জন্য ও পরে খাবে, আর ছেলে আর আমি এখন খেয়ে নিই। তো ভালো কিছু হলে থাকা যায় না, আর থাকতে পারছি না, এবার খাবো। তো চলো, তো চলো একবার খাই। তো বন্ধুরা, আজকে যা ফ্রাইড রাইসটা যা হয়েছে না, প্রত্যেক গরসে গরসে দেখো চিংড়ি, তারপরে হচ্ছে তোমার চিকেন, প্রত্যেক গরসে গরসে পড়ছে, আর এত ভালো লাগছে খেতে, মনে হচ্ছে শুধুই খাওয়া হয়ে যায়, আর এতে চিকেন আর নেওয়ার প্রয়োজন নেই। ছেলে খাচ্ছে, কেমন আছে? একটু ঠিক আছে, মানে সবজিগুলো একটু কম দেওয়া দরকার ছিল। ঠিকই আছে, সবজিটা একই। প্রতীক আসে, হুম, চিকেন হচ্ছে, চিংড়ি মাছ হচ্ছে, আর একটু চাল দিলে বেশি ভালো হতো। কি খাচ্ছ বাবু? কি খাচ্ছ? বেলুন পুরা। হ্যাঁ, মিথ্যা কথা বন্ধুরা, জানো তো, মাংস করলে আর জো নেই, প্রত্যেকবার যতবার মাংস করি না কেন সন্ধ্যাবেলা খাবেই মুড়ি দিয়ে। ওই দেখি কি খাচ্ছিস, ওই দেখো, দেখেছ কি? এটা কি খাচ্ছ? বলো, বেগুন পোড়া? কি এটা? ও, তুমি বলো, মাংস করলে বলো মুড়ি দিয়ে খেতে হবে প্রত্যেকবার। বন্ধুরা গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যার সময় গুড ইভিনিং জানাচ্ছি। তো এখন একটু শুয়েছিলাম, তারপরে ছেলেকে একটু পড়ালাম, তো এখন আমি রাত্রে খাবার করব। আর তোমার দাদা ভাই আজকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে, তো আর ছেলে কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, এখন আর তোমার দাদা ভাইয়ের দায়িত্বটা কিছুটা হলেও কমেছে। সেটা হচ্ছে ছেলে এখন মুড়ি আনতে শিখে গেছে, আমাদের বাড়ির কাছেই মুড়ি আনা, ওখান থেকে আনে। তো দেখো ছেলে গেছিল বিকেলবেলায় সাইকেল নিয়ে মুড়ি নিয়ে এসছে, তো মুড়িটা আমি এখন ঢপে ঢালবো। আমি এগুলোই মুড়ি এনেছে, তো মুড়িগুলো এখন ঢালবো, এর মধ্যে সুন্দর করে রাখবো, তা না করে নরম হয়ে যাবে। আর তার দেখাই, তোমার দাদা ভাই আবার বাজারে করে নিয়ে এসছে, তোমাদেরকে ভেবেছিলাম আজকে দেখাবো তোমার দাদা ভাই আসলে খাওয়াটা, সেটা প্রতিবারই যখনই বলি তোমার দাদা ভাই পরে খাবে, একটু দেখাবো ভুলে যাই, তো একসঙ্গে খেলে দেখানো হয়, পরে আর হয় না। তো তাড়াহুড়ো করে দুটো খেয়ে আবার চলে গেছে, সেই ভাবটা চেম্বার শনিবার আজকে, তো সেই জন্য চলে গেছে। আর ওই জন্য তোমার দাদা ভাই খাওয়াটা দেখানো হয়নি, কিন্তু বাজার কি নিয়ে এসছে সেটা আমি শেয়ার করবো, আসো। প্রথমেই দেখাই, দেখো কলা নিয়ে এসছে, সামনে আমাদের আবার একাদশী আছে, ওই জন্য আরো নিয়ে এসছে, বেশ একটু শক্ত শক্ত। কাল বাদে পরশুদিন একাদশী, সোমবারে, ওই জন্য কালকেও আমাদের নিরামিষ খেতে হবে। আর এই দেখো নিয়ে এসছে, ওরে বাপ,
কি বড় দেখো লাউ, এবছর লাউ খাইনি এখনো। দেখো আর একটা লাউ এনেছে বাবা, দুটো লাউ নিয়ে এসছে। এই দুটো কত কেজি হবে এটা না কমেন্ট করো। আর এনেছে যে বরবটি, এত ভালো খায় যে বরবটি। আর একাদশীর দিন আবার বরবটি তোমার দাদা ভাইকে ভেজে দিই, লাউখানা বরবটি জানি না আমি, তো খুবই ভালো খাই। আর দেখো নিয়ে এসছে একাদশীতে লাগে শাকরা রান্না করি, কাঁচা কলা, তো দেখো কাঁচা কলা নিয়ে এসছে। আর এর মধ্যে নিয়ে এসছে কি দেখি, মৌসুমি আপেল নাকি বলতে পারছি। মৌসুমি ও দেখলা বললাম না মৌসুমি। মৌসুমিও নিয়ে এনেছে, আবার আপেলও এনেছে। হ্যাঁ ওই যে আপেল। হ্যাঁ তো এই সবই নিয়ে এসছে, ধরো একাদশী আছে, আবার এমনিও খাওয়া হবে। আর নিয়ে এসছে আর একটা ভালো জিনিস, স্পেশাল, এটা আমার খুব প্রিয় জিনিস, এগুলো হচ্ছে কচু এগরোল। এটা হচ্ছে মানকচু। তোমার দাদা ভাই কিন্তু বাজারে এটা মানকচুটা দেখলে আনবেই, ওর যে এত ভালো লাগে মানকচু। তো এনেছে, এখন ধরো 2-3 দিন এখন নিরামিষ, এখন দেখি কবে রান্না করি। তো যাই হোক, এই হচ্ছে বাজার আজকে। আর আজকে তো দুপুরবেলা করেছিলাম একদম সিম্পল রান্না, ফ্রাইড রাইস আর হচ্ছে তোমার চিকেন। ওই জন্য তোমার দাদা ভাই বলেছে রাত্রেবেলা একটু অন্য কিছু করার জন্য সবজি, তো ভাবছি রাত্রে একটু লাউ রান্না করবো আজকে। কারণ পরশু দিন আর খাওয়া হবে একাদশী, লাউ বাড়ি থাকলে না বুড়ো হয়ে যায়, তো সেই জন্য এখন ভাবছি কিছুটা লাউ করবো আর রুটি করবো। একটু সামান্য একটু আছে ফ্রাইড রাইস, অল্প একটু আছে। তো চলো রাত্রে খাওয়া দাওয়া এখন দেখা হচ্ছে, আমি সব কিছু গুছিয়ে নিই আর ছেলেও একটু করে নিই। এখন মতো এটুকু। তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর দেখো লাউ কেটে নিয়েছি, লাউ আর আলু। তো দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু এতটা হবে না, কারণ লাউ তোমার হয়ে যায়, কমে যায়। তো কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এখন জিরে ফোড়ন দিয়ে চাপিয়ে দেবো। ওরে বাপরে বাপ, এক কড়াই লাউ, তো দেখো কতটা কমে যাবে দেখবা। এখন এক কড়াই আছে, তো একবার কটুকু হয়ে যায়, তোমাদেরকে পরে শেয়ার করবো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা একটুও কিন্তু জল দিইনি, তো কতটা জল হয়েছে দেখো, আর কমে কতটা কম হয়ে গেছে, আরও কমে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব বড় হয়ে যাচ্ছে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো অবশ্যই ভিডিওটা তোমরা দেখো। আর সারাদিনের খাবার দাবার 3 বেলার জিনিস দেখাতে গেলে একটু বড় তো হবেই বলো। দেখো ধনেপাতা আমি সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি, আর লাউ হয়ে গেছে, এবার লাউয়ের ওপরে দিয়ে দেবো। শীতের সিজনে যে ধনে পাতাটা দিলাম, এতে যে কি ফ্লেভার আসছে, আহা হা হা, কি গন্ধ, হেভি লাগছে, হেভি। না জানি খেতে কত সুন্দর হবে। এই ধনে পাতাটা দেওয়ার জন্য আর কোনো মশলা দিতে হলো না। এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, বাস। ও কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর। তো চলো হয়ে গেছে আমার, এখন ঢাকা দিয়ে রেখে দিই। থাক, হয়ে গেছে, এবার রুটিটা বানাবো। দেখো সেই মাংসটা গরম করছি, আর হচ্ছে যে রুটি বানানো হয়ে গেল, দেখেছো কত সুন্দর গন্ধ হয়ে যেত। দেখো তোমার দাদা ভাই বাড়িতে এসেই খেতে বসে পড়েছে। ধনেপাতা দিলে গন্ধটাই আলাদা, বইটা দিলে স্বাদটা আরো পাল্টে যায়। বইটা দিতাম একটু। দেখো আমাদের রাত্রের খাবার রুটি আর গরম গরম লাউয়ের তরকারি। লাউয়ের তরকারি দিয়ে খাবো কখন থেকে। লালবাগে দেখলাম কাশ্মীর গোল গোল লাউ, 30 টাকা কম দেবে না। ওইগুলো 30 টাকা কিনে খাওয়ার লাভ আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। লাউ দিয়ে গরম গরম রুটি হেভি লাগছে খেতে। দাদা ভাই চলে এসছে, যাই কোনো খাওয়া দাওয়া করি। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগাতে লাইক করে দিয়ে প্রতিবার মতন পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু, যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর আসি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য প্রত্যেককে গুড নাইট, টাটা।